বন্ধুরা, আজকে রান্না করছি খাসির মাংসের ঝোল পেঁপে আলু দিয়ে। আমি এখানে 600 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টক দই, সর্ষের তেল দিয়ে এবারে ভালো করে আমি ম্যারিনেট করে নেব মাংসটা। আমার মাখা হয়ে গেছে। এবারে এই যে পেঁপে আলু বড় বড় করে কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব কিছু রেডি করে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম, সর্ষের তেল গরম হয়ে গেছে। আমি এবারে আলু পেঁপেটা ভেজে নেব। বড় বড় করে আলু আর ডুম ডুম করে কেটে নিয়েছি পেঁপে, সব একসঙ্গে ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে নেব অল্প করে। পেঁপে দিয়ে খাসির মাংসের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি সহসা করি না, আজকে করলাম, দেখি কেমন লাগে খেতে। আমি ওখানে মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা, একদম হালকা করেই করব, অল্প মশলাই দিয়ে। আর এখানে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার একটু লাল লাল করে ভেজে নেব। এবার এই বাটা মশলাটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, টমেটো পেস্ট করা বাটাটা আমি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। মশলা একটু নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব মশলাটা। এবারে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব। খাসির মাংস সেদ্ধ হতে তো অনেকক্ষণ সময় লাগে। এবার আমি জল দিয়ে দিলাম, গরম জল। দিয়ে এবারে ঢেকে দেব, অনেকক্ষণ সিদ্ধ হতে সময় লাগবে। এবারে হাফ সিদ্ধ মতো হয়ে গেছে। এবারে আমি আলু পেঁপেটা দিয়ে দেব, দিয়ে আবার ঢেকে দেব, দিয়ে আবার অনেকক্ষণ সিদ্ধ করার পরে এই যে মাংস আমার রেডি, একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম মশলা দিয়ে আর একটুখানি ঘি দিয়ে নামিয়ে দেব। আমার মাংসের ঝোল রেডি। খাসির মাংসের পাতলা ঝোল পেঁপে আলু দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। টাটা, বাই বাই বন্ধুরা।